কার্ডটা ধরবেন, কার্ডটা ধরার পর যেটা লেখা থাকবে ওইটাই আপনারা দিবেন। এটা বিস্কিট আছে, ডিম আছে, ডিঙ্কু আছে। একটা কার্ডের দাম কত? কার্ডের দাম 5 টাকা। 5 টাকা দিয়ে ধরছি বা একটা 10 টাকা দামের চিপস পাইছি। দোকান দেখতে আসো না মাহফিল শুনতে আসো? দোকান দেখতে। মফস্বল গ্রাম এলাকা, এই মাহফিলে জিলাপির দোকান, এই হরেক মাল আছে, এই পাশে খেলনার দোকান আছে, ওই সামনে আতর টুপি আসবাবপত্র এগুলো আছে, এই পাশে খেলনার দোকান আছে, এই সাইডে আর একটা জিলাপির দোকান, পাশাপাশি গুলগুল্লাও বিক্রি হয়। এটা হইলো গোলগোল্লা। গোলগোলা পিস কত? 10 টাকা। এটার ভিতরে চাউলের গুঁড়ো দেওয়া আছে, ময়দা দেওয়া আছে, চিনি, গুড়, কালো জিরা। মাহফিলে আমাদের দোকান তো মাহফিলে একটু কম চলে বেলায়, তারপর ওই বিভিন্ন ওই অনুষ্ঠানে ঘোরার দৌড় এই সমস্ত বা ইসে বেশি চলে, মাহফিলে একটু কম চলে। হ্যাঁ, তারপর মোটামুটি বেচা কিনা লোকজন হইলে ভালোই হয়, 2000, 3000, 3500 এরকম হয় আর কি। এইসব মেলা তো দেখা যায় শহর পর্যায়ে মাহফিল গুলোতে দেখা যায় না সাধারণত। না, শহর পর্যায়ে একটু শহরে মাহফিলে বেচা কিনা হয় না। এই পল্লী অঞ্চলে মাহফিল টাহফিল হইলে একটু চলে ভালো, শহর পর্যায়ে মাহফিল হইলে চলে না। আচ্ছা, এই দোকানটা কি আপনি নিজে বানাইছেন না মাহফিল কর্তৃপক্ষ বানাই দিছে? না, এটা আমার নিজেরই। এখানে যত দোকান আছে সবাই যার যার তারা বানাই লইছে আর কি। আর লাইটের ব্যবস্থা? লাইট তো দেখি। লাইটিং ব্যবস্থা মাহফিল কমিটি দিবে। হ্যাঁ, তাদের কিছু দেওয়া লাগবে, বিদ্যুৎটা লাগাই দেবে, বিদ্যুৎ খরচ যাইবে। শুধু লাইটের বাবদ? হ্যাঁ, দোকান বাবদ কিছু লাগবে না? না 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 না। আর এমনি যদি কেউ খুশি হয়ে ভালো মনে চায় মাহফিলে দিল, সেটা হইলে আলাদা ব্যাপার, সেটা এটার সাথে কোনো সংযোগ নাই। মুরব্বীদের কিছু নাই, সবই বাচ্চাদের খেলনা। 150। বলো, তোমার এটা কি কি পাওয়া যায়? মোরেন পাওয়া যায় লটারি। 5 টাকা? হ্যাঁ। লটারি জিতলে কি দাও? সব আছে, সব গাড়ি গুড়ি সব। তারপরে মজো আছে, জুস আছে। কি পাইছে? কি লটারিতে কি পাইছে? বেলুন। সবচেয়ে বেশি দাম? বেশি দাম হইছে। এটা কয় টাকা দামের গাড়ি? ও হ্যাঁ জানি। ডিম আছে কয়টা? দেখি 3 দিন। কয়টা আনছিলা? 6টা। কয় টাকা বেচা কিনে হয়েছে? আর মধ্যে সব টাকাই না আরো আছে? আর আছে 50, 100। ধরো একটা। এই টাকা দে। খুলিতে এ রাবি ওটা পকেটে মানে লই দিগো দাও তুমি মাহফিলের দোকান দিছি জিলাপির জন্য, জিলাপি ভাজমু, গোলগোল্লা। হ্যাঁ হ্যাঁ, পেশা সবসময় মাহফিলের দোকান। বেচা কিনা মোটামুটি ভালো যায়। 1 বস্তা চিনি, 2 বস্তা চিনি, কোনো জায়গায় 40 কেজি, মানে একটা এক জায়গায়। এই জিলাপি কেজি চলে কেমন এখানে? কেজি বেশি 160 টাকা জিলাপি। জিলাপি। আর আপনি এই পেশায় কত বছর যাবত আছেন? 13 বছর। এই আনছি 50 কেজি চিনি, 30 কেজি ময়দা। শেষ হবে মনে করেন? হ্যাঁ, শেষ হবে ইনশাল্লাহ। কাস্টমার তো ওই আমার মুসলিম ভাইর যারা আছে হরজত, এরা আইবে, এরা কিনবে। যারা মাহফিল শুনতে আইবে এরা কিনবে। এখন তো সবই দেখি বাচ্চা কাচ্চা দেখতে। এগুলো সব একটু পরে চলে যাবে। আইসে খুশির ঠেলায় দেখতে আছে। মূলত লাগে আটা, চিনি এবং হাইড্রোস আর হইছে খাবার সোডা, যেটাকে বলা হয় খাবার সোডা। আজকে এখন পর্যন্ত যে চিনি গোলানো হয়েছে 100 কেজি জিলাপি হবে। 100 কেজি? 100 কেজি হবে। এত বিক্রি করতে পারবেন? হ্যাঁ, বেশি হইতে পারে। হ্যাঁ, গেছে বছর এখানে দোকান দিয়েছিলাম। তো এই জায়গায় না, আমি বিভিন্ন জায়গায় জিলাপি বানাই। এই জিলাপি কত কেজি চলবে? কত? 180 টাকা। এইটার ভিতরে কি কি আছে? এটার ভিতরে শুধু চিনি আর কিছুই নেই। শুধু চিনির শিরা? হ্যাঁ। সন্ধ্যার পরে বেচা কিনে ভালো হয়। লাইটের ব্যবস্থা করে দেবে সন্ধ্যার আগে। এই দোকান এর এত কেন হজমরলা কেন, মানে একটু সুন্দর করে নাই কেন? না, এত আমার কথা আমরা করে লইছি, নিজের কথা নিজেরা। দূর দূরান্ত থেকে লোক আসে এখানে? হ্যাঁ, বহুত লোক আসে, 12 লোক আসে। হয়ে আসছে বিগত দিন থেকে, শত শত বছর ধরে গ্রাম পর্যায়ে এরকম চলতেছে এই মাহফিল। আজকের একদিন ব্যাপী এবং এটা আলোকিত মাহফিল। নলছিটি উপজেলাধীন সূর্যপয়সা গ্রাম, পশ্চিম মধ্যম সূর্যপয়সা, ওয়ার্ড নাম্বার 6, নলছিটি পৌরসভা। আমার বাড়ি এই জায়গায়, আমি এখানের স্থানীয়। আমি এই মুহূর্তে এখন এই দোকানে একটু আসলাম, একটু ভালো লাগে দেখতে। মাহফিলে এই ছোটবেলায় আমরা এরকম দিয়ে থাকতাম, এখন তো বয়স হয়ে গেছে। ছোটরা দোকান দিচ্ছে, আমাদেরই ছেলে ফেলে ওরা। ও, আপনারা এক সময় দিচ্ছেন? হ্যাঁ, জি জি। জমজমাট বিগত দিনে। এখন মানুষ তো, গ্রামের মানুষ প্রায় শহরে উঠে গেছে, তো এখন গ্রামে তেমনই আগের মতো না, আগের মতো সেই আমেজ নাই। এই মাহফিল দীর্ঘদিন 14 মাসের 2 দিন যখনই হয় তখনই এই মাহফিল শুরু হইতো, একদিন ব্যাপী। এই বছর নির্বাচন গেলে, পাশাপাশি রমজান মাসের পর নির্বাচন গেছে, এই জন্য মাহফিল পৌঁছেই দেওয়া হয়েছে। আজকের প্রধান বক্তা শাহজালাল হোসাইন, আলোকিত বক্তাই বাংলাদেশের। ওনার বাড়ি আমাদের এই পৌরসভার ভিতরেই শঙ্করপাশা গ্রাম। এই বিভিন্ন রকমের ছোট বাচ্চাদের খাবার
দোকানের অবস্থা এরকম কেন? ওগুলো চাল কোথায়? চাল নাই দোকানে। চাল তো এই হঠাৎের বিনিময়ে দোকান দেওয়া, এই জন্য চাল দেওয়া হয় নাই। না, ভাড়া দেওয়া লাগবে না। লাইট দেবেন সন্ধ্যার আগে আগে লাইট দেবো, পয়সা দেওয়া লাগবে লাইটের। 100 টাকা অনেক তারা, 50 টাকা অনেক তারা জনপ্রতি। 5 টাকা যদি দিয়ে আমি তোমার কাছে ধরি হবে না? একসাথে 300 কিরকম? নিয়মটা কিরকম? আপনি যদি ধরেন আপনার ভাগ্যে থাকলে পাইবেন। একজন হলো লটারি উঠাও, হ্যাঁ। একজনে কিনলো। সর্বোচ্চ স্পিড ডিঙ্কু পরে আপনার এটার দাম হলো 20 টাকা। লটারি ড্র করো কোনটার ভিতরে দেখি? এই যে একটা উঠাও তো। উঠাও, তুমি নিজে উঠাও। খোলো তো, এটা খোলো। গ্যাপ। তাহলে কি হলো? তাহলে কিছু পাবে না? কিছু এলে না, এটা আর পাইবে না। আচ্ছা, তুমি কি প্রতি মাহফিলের কোন দোকান দাও? ওই আমি 1 বছর ঢাকা ছিলাম, 1 বছর গ্যাপ গেছে। আমি প্রতি বছরই দেই। তোর নাম কি? আব্দুল্লাহ। এই লটারির দোকানে দেই। আমি 1 বছর দোকান দিছি প্রথম, পরে ওই বছর কেউ দেয় নাই। আমি দিছি, পরে তো ওরা পর বছর সবাই দেওয়া শুরু করছে। এই লটারি বিভিন্ন মেলায় দেখছি, লটারি ধরছি, পরে শিখে আমি দোকান দিছি। বড় হয়ে কি হওয়ার চিন্তা ভাবনা আছে? ব্যবসায়িক, বড় ব্যবসায়িক। পড়ালেখা করি, ক্লাস 6-এ। আপেল দোকান থেকে কিছু খেতে আসছি। আজকে দেখে কি কেনা যায়। বাসা থেকে এসেছে ফুচকা খাবো, আর দেখে কি খেলনা কিনা যায়। কয় টাকা দিয়ে ধরছিল লটারি? বা আমি একবারই ধরছি, তবে প্রথমবারই একটা লেগেছে। মাহফিলে কে কে আসছে? আমি, তারপর আমাদের বন্ধু সবাই একসাথে। আর কিছুক্ষণ পরে যাবো। মাহফিলও আছে, দোকান করেও আছে, সব মিলেই ছিল। একজন 10। 10 টাকা দিয়ে লটারি ধরলে আমার কি করতে হবে? এটা কিভাবে খেলবো আমি? এটা হইলো গিয়ে এইভাবে ধরতে হইব, তারপরে এটা উপরে আনিয়া এটার ভিতরে ভালাইতে হইবে। যদি এটা ভালাইতে পারে তাহলে একটা আরসি পাইবে।